আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে। মুরব্বিয়ানে কিরাম, যুবক সবাই আজকে এখনই প্রস্তুতি নাও। আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছি। দেখুন, আল্লাহর রাসূল বলছেন জান্নাতে কতগুলি ঘর রয়েছে। ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এত স্বচ্ছ পদার্থের, এত উন্নত মানের পদার্থের, এত দামি পদার্থের ঘর, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই কথা আল্লাহ রাসূল বললেন। তখন সাহাবীগণ বলছেন, লিমান, সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এই ঘর কার জন্য, কে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে চারটি কাজ করতে পারে, যে ব্যক্তি, যে নারী, যে পুরুষ চারটি কাজ করতে পারে, তার জন্য এই জান্নাতের সবচেয়ে দামি উন্নত মানের ঘর। এক নাম্বার, আলানাল কালামা, কথা নরম ভাষায় বলে। আজকে থেকে কঠোরতা ত্যাগ করুন। এক নাম্বার, যে নরম ভাষায় কথা বলে। দুই, আতামাত্তামা, ফকির মিসকিনকে খাদ্য প্রদান করে। বাপের স্বভাব গ্রহণ করুন একটু। বইয়ের পাল্লায় পড়ে এমন হলেন কেন? বাপের স্বভাব ছিল দুইজন তিনজন ফকির মিসকিন মসজিদ থেকে ধরে নিয়ে আসা। রাখাল কিষান তো বাড়িতে আছে। এরপরে মা ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করত, মনে নাই আপনার? চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মহিলা হলে আবার জাঁতায় আটা পিষে রেডি করে রুটি বানাতো। কাজ তাদের আরো বেশি। এত কাজ করার পরেও মেহমানের জন্য খানা প্রস্তুত করতে পারতো। আর আপনার স্ত্রী কিনা চাউলের ভাত রান্না করে, জানেন না আপনি? সবকিছু রেডি। ওখানে আছে গ্যাসের চুলা, ওখানে আছে পানির ব্যবস্থা। আপনার মা কলস কাকে করে নিয়ে দূর থেকে পানি আনতেন, তারপরে ভাত রান্না করা। আর সব ওই পাতিলগুলি আর ওই থালাগুলি ছিল কাঁসার, সবকে জোরালোভাবে প্রস্তুত করতে হতো, একেবারে ধুয়ে মেজে। অনেক কাজের পরে আপনার মা এগুলি করতে পারতেন। আর আপনার সবকিছু রেডি। এরপরে মেহমান বাড়িতে গেলেই নাক সিটকানি দেয়, তুমি একটু বাজারে খাওয়া নিতে পারো নি? এত গভীর রাতে নিয়ে এসেছো, কে তোমাদের এখন খাওয়া রান্না করে, ব্যবস্থা করে? পরিবর্তন করার চেষ্টা করুন। বাপের স্বভাবে, মায়ের স্বভাবে নিজেকে, স্ত্রীকে পরিণত করার চেষ্টা করুন। দুই, যে ব্যক্তি দুস্থ মানুষকে খাওয়াতে পারে। তিন, আদামা শ্যামা, নফল শ্যাম পালন করতে পারে, নফল রোজা। চার, রাতে সালাত আদায় করতে পারে মানুষ যখন ঘুমিয়ে। কঠিন হলো কি? কঠিন কেন হবে? যুবক, তুমি আজ থেকেই প্রস্তুতি নাও। আল্লাহকে যুবক অবস্থায় ইবাদত করে খুশি করে দিতে হবে। এই বয়সে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। চারটি কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। বাসায় যাবেন আর বলবেন, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন, চারটি কাজের বিনিময়ে দামি জান্নাত। চারটি কাজের বিনিময়ে দামি জান্নাত। এক, নরম ভাষায় কথা বলা। দুই, দুস্থ গরিব ফকির মিসকিনকে খাদ্য প্রদান করা। তিন, নফল সিয়াম পালন করা। চার, রাতে সালাত আদায় করা মানুষ যখন ঘুমিয়ে।